হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা লিনিয়ার সার্চ নিয়ে আলোচনা করব। লিনিয়ার সার্চ কি, এটা কিভাবে ব্যবহার করা হয় সে সম্পর্কে আজকের ভিডিওতে জানবো। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করি। আমাদের এখানে একটা অ্যারে লিস্ট দেওয়া আছে। আমরা যদি এই অ্যারে লিস্টটা দেখে নিই, আমরা জানি যে অ্যারে সবসময় জিরো ইন্ডেক্স থেকে শুরু হয়। তাহলে আমরা যদি তার ইন্ডেক্সগুলো লিখে নিই, তাহলে এটা হচ্ছে জিরো ইন্ডেক্স, এটা হচ্ছে ওয়ান ইন্ডেক্স, এটা টু, এটা থ্রি, এটা ফোর, এটা ফাইভ। তাহলে এখান থেকে যদি আমরা দেখে নিই, আমরা এখান থেকে পাচ্ছি আমাদের এন এর ভ্যালু হচ্ছে সিক্স। তো লিনিয়ার সার্চ করার সময় আমরা যদি কোনো একটা ডাটা খুঁজে বের করতে চাই, আমরা ধরে নিচ্ছি যে আমরা এই সিক্স ডাটাটা কোথায় আছে সেটা খুঁজে বের করতে চাচ্ছি। আমরা প্রথমে জিরো ইন্ডেক্সে যাব, এখানে যেয়ে দেখবো যে আমরা যে ডাটাটা খুঁজতে চাচ্ছি সেটা এখানে আছে কিনা। যদি এটা এখানে না থাকে তাহলে আমরা তার পয়েন্ট ইন্ডেক্সে যাব, এখানে যেয়ে দেখবো যে এখানে আমাদের সেই ডাটাটা আছে কিনা। যদি না থাকে তাহলে আমরা তার পরের ইন্ডেক্সে যাব। এভাবে আমরা যতক্ষণ না পর্যন্ত আমাদের ডিজায়ার ডাটাটা খুঁজে না পাচ্ছি ততক্ষণ আমরা এটা খুঁজতে থাকবো। লিনিয়ার সার্চে আমরা যে ডাটাটা খুঁজছি সেই ডাটাটা পাওয়ার জন্য আমাদের একটা কন্ডিশন ব্যবহার করতে হয়। ধরে নিলাম আমরা ডাটা সিক্স কোথায় আছে সেটা খুঁজে বের করবো। আমরা সিক্স ডাটাটা কোথায় আছে সেটা খুঁজে বের করবো, সেটার জন্য আমাদেরকে বিভিন্ন কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। আমরা ধরে নিলাম এটা একটা এ সাইজের অ্যারে, এটার ভিতরে আমরা যে ইন্ডেক্স নাম্বার নিচ্ছি সেটা যদি ডাটার সমান হয় তখনই শুধুমাত্র আমরা সেটাকে প্রিন্ট করবো। অর্থাৎ আমরা যদি জিরো ইন্ডেক্সের জন্য দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে জিরো ইন্ডেক্সের ক্ষেত্রে আমাদের ভ্যালু হচ্ছে পাঁচ, কিন্তু আমরা খুঁজছিলাম ডাটা ছয়। যেহেতু এটা সমান নয়, আমরা ফর লুপ ব্যবহার করে প্রবলেমটা সলভ করবো। আমি কোডটা এখানে একটু পরে দেখাচ্ছি, এখন বোঝানোর জন্য বলছি। পরবর্তীতে যখন i এর ভ্যালু হয়ে যাবে ওয়ান, তখন আমরা এখানে আসবো, এখানে এসে দেখবো যে আমাদের ডাটা হচ্ছে সেভেন, কিন্তু আমরা খুঁজছিলাম সিক্স। যেহেতু এটা সমান না, আমাদের i এর ভ্যালু আবার বেড়ে যাবে ফর লুপের মাধ্যমে। পর আমরা এখানে আসবো, এখানে এসে দেখবো ভ্যালু টেন, কিন্তু আমরা খুঁজছিলাম সিক্স। যেহেতু এটা সমান না, তাহলে সেটা প্রিন্ট করবে না। এখন এইটা সলভ করার জন্য যে কোডটা আছে সেটা আমি একটা সুডো কোডের মাধ্যমে দেখাচ্ছি, খুব সংক্ষেপে দেখাচ্ছি। লিনিয়ার সার্চের এই কোডটা যদি দরকার হয়, তোমরা ফেসবুক পেজে যদি মেসেজ দাও তাহলে আমি অবশ্যই সেখানে কোডটা দিয়ে দিব। আমরা এখানে ইন্টিজার এ নামের একটা অ্যারে ডিক্লেয়ার করে নিলাম। আমরা ধরে নিয়েছি যে এটা এখানে আছে। এরপরে আমরা ফর লুপ দিয়ে শুরু করব। আমরা জানি যে ইন্ডেক্সের ক্ষেত্রে আমরা প্রথমে জিরো দ্বারা শুরু করি, আমরা এখানে এন পর্যন্ত চালাবো, এরপরে আই প্লাস প্লাস হয়ে যাবে। এখন এই ফর লুপের ভিতরে আমরা আবার ইফ এর কন্ডিশন ফেলবো। আমরা এই কন্ডিশনটা ব্যবহার করব, যদি আমাদের এই অ্যারের ইন্ডেক্সটা আমাদের ডাটার সমান হয় তখনই আমরা সেটাকে প্রিন্ট করব। তো এখানে যদি আমরা এটা যদি সমান হয় তখন আমরা প্রিন্টএফ এর ভিতরে ঢুকবো। প্রিন্টএফ এর ভিতরে আমরা প্রিন্ট করব ফাউন্ড ফাউন্ড ডাটা। এখন যদি আমরা এটা দেখি যে আমরা প্রথমে জিরো থেকে শুরু করলাম, আমরা প্রথমে এখানে আসলাম, এখানে জিরোতে ভ্যালু ফাইভ, কিন্তু আমরা খুঁজছিলাম সিক্স। যেহেতু এটা সমান না, তার মানে ইফ এর ভিতরে ঢুকবে না। একইভাবে পরে আই প্লাস প্লাস হয়ে যাবে, পরে আমরা আই এর ভ্যালু হয়ে যাবে ওয়ান। পরে আমরা এখানে আসবো, এখানে এসে দেখবো যে আমাদের ভ্যালু সেভেন, কিন্তু আমরা খুঁজছিলাম সিক্স। যেহেতু এটা সমান না, আমরা প্রিন্ট এর ভিতরে ঢুকবো না। আবার আই প্লাস প্লাস হয়ে যাবে, আই এর ভ্যালু বেড়ে যাবে, আই এর ভ্যালু হবে টু। আমরা আবার এখানে দেখবো যে এটা সমান না, আমাদের আই এর ভ্যালু আবার বেড়ে যাবে, আই এর ভ্যালু হবে থ্রি। আই এর ভ্যালু থ্রিতে আসার পরে আমরা দেখবো আমাদের ডাটা সিক্স, এবং আমরা যে ডাটাটা খুঁজছিলাম সেটা সিক্স। যেহেতু দুটা সমান হয়েছে, তখন আমরা প্রিন্টারের ভিতরে ঢুকবো, তখন আমরা পেয়ে যাবো ডাটা ফাউন্ড। এখন ডাটা পেয়ে গেলে কি ফর লুপ শেষ হয়ে যাবে? ফর লুপ শেষ হবে না। আমরা এখানে মাঝখানে ডাটা পেয়েছি, এটা শেষেও আমরা ডাটা পেতে পারি, অথবা প্রথম দিকেও আমরা ডাটা পেতে পারি। তো ডাটা পাওয়ার পরপরই যদি ফর লুপটা থেমে যায়, সেজন্য আমরা এখানে ব্রেক ইউজ করব। যখনই আমাদের রিজাল্ট ডাটাটা আমরা পেয়ে যাব, তখনই আমরা সেখানে ব্রেক ইউজ করব। এখন এখানে আরেকটা কথা বলার আছে, আমরা যে ডাটাটা খুঁজছিলাম সেটা যদি আমরা পেয়ে থাকি, তাহলে আমরা প্রিন্টএফের ভিতরে ঢুকবো। কিন্তু যদি এমন একটা কেস আসলো যে আমরা এখন ডাটা খুঁজছি থার্টি থ্রি, এই থার্টি থ্রি ডাটাটা আমাদের এখানে আছে কিনা সেটা আমরা খুঁজে বের করবো। তো এটার জন্য আমাদেরকে কোড একটু চেঞ্জ করতে হবে। তো আমরা এখানে প্রথমে আমরা ফর লুপের উপরে ফাউন্ড নামে একটা ইন্টিজার ধরে নিব। আমরা ইনিশিয়াল ডেটার ভ্যালু ধরে নিব জিরো। আমরা যদি ডাটাটা পেয়ে যাই, তাহলে আমরা এখানে এসে এটাকে ফাউন্ড প্লাস প্লাস করে দিব, এবং এখানে ইফ এর কন্ডিশন শেষ হবে। এটা করব আমরা যখন ডাটা পেয়ে যাব। কিন্তু যদি এমন হয় যে আমরা ডাটা পাচ্ছি না, তখন আমরা এখানে কন্ডিশন লিখব, ইফ ফাউন্ড ইকুয়াল যদি জিরো হয়, তাহলে আমরা প্রিন্টএফ এর ভিতরে এখানে আসব, এখানে প্রিন্টএফ এর ভিতরে লিখব ডিডন্ট ফাউন্ড ডাটা।
এভাবে হচ্ছে ফর লুপটা শেষ হয়ে যাবে। আমি যদি এখন আবার এই প্রবলেমটা আরেকটু সলভ করার চেষ্টা করি, আমরা এখানে খুঁজছিলাম হচ্ছে 6 ডাটাটা। তো 6 ডাটা খোঁজার জন্য আমরা জানি যে ফর লুপের ইন্ডেক্স সবসময় 0 থেকে শুরু হয়। তো এটা যদি আমরা এখন একটু ভিজুয়ালাইজেশন দেখি, আমাদের প্রথমে i এর ভ্যালু হচ্ছে 0, এরপরে 0 লেস দেন 6, এরপরে হচ্ছে i প্লাস প্লাস। এখন i তম ইন্ডেক্সের ক্ষেত্রে আমরা যদি এই ডাটাটা খুঁজছিলাম, আমাদের i ইন্ডেক্স এখানে ভ্যালু হচ্ছে 0, তো i এর ভ্যালু হচ্ছে 5। আমরা যে ডাটাটা খুঁজছিলাম সেটা হচ্ছে 6, তো 5 কি 6 এর সমান? 5 6 এর সমান না। যেহেতু 5 6 এর সমান না, আমরা প্রিন্টএফ এর ভিতরে ঢুকবো না। আমরা এখান থেকে বের হয়ে যাবো, i এর ভ্যালু হচ্ছে বেড়ে যাবে, i প্লাস প্লাস হয়ে যাবে। এখন i এর ভ্যালু হয়ে যাবে হচ্ছে 1, এরপরে হবে হচ্ছে 1 লেস দেন 6, এরপরে আবার i প্লাস প্লাস। এখন এর ক্ষেত্রে ইন্ডেক্স আমরা যদি এখন এটা দেখি, i তম ইন্ডেক্সে i এর ভ্যালু হয়ে গেছে 1, তো 1 এ কি আছে? 1 এ আছে হচ্ছে 7। তো 7 কি 6 এর সমান? 7 তো 6 এর সমান না। যেহেতু 7 6 এর সমান না, আমরা প্রিন্টএফ এর ভিতরে ঢুকবো না। আবার আমরা এখান থেকে বের হয়ে যাবো, i এর ভ্যালু প্লাস প্লাস হয়ে যাবে। এরকম ভাবে পড়াটা চলতে থাকবে। এখন ফাইনালটা কি হবে? i এর ভ্যালু যখন 3 হবে তখন হচ্ছে 3 লেস দেন 6, এরপরে হবে হচ্ছে i প্লাস প্লাস। এখন ইন্ডেক্স i এর ক্ষেত্রে আমরা যে ডাটাটা খুঁজছিলাম, আমরা যখন i এর ভ্যালু হবে 3 তখন আমরা দেখবো হচ্ছে এটার ভ্যালু হচ্ছে 6, এবং আমরা যে ডাটা খুঁজছিলাম সেটার ভ্যালু হচ্ছে 6। যেহেতু এই দুইটা সমান, এই দুইটা এই কন্ডিশন ম্যাচ করেছে, তখন আমরা হচ্ছে প্রিন্টএফ এর ভিতরে ঢুকবো। প্রিন্টএফ এর ভিতরে ঢুকে আমরা প্রিন্ট করবো হচ্ছে ফাউন্ড ডাটা। এরপর হচ্ছে আমরা ফাউন্ড প্লাস প্লাস করে দেবো, ব্রেক করে দেবো, লুপ থেকে বের হয়ে যাবো। তো লিনিয়ার সার্চ হচ্ছে এভাবে কাজ করে। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। এর পরবর্তী ভিডিওতে আমরা লিনিয়ার সার্চের টাইম কমপ্লেক্সিটি এবং স্পেস কমপ্লেক্সিটি নিয়ে আলোচনা করব। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন।